সবাইকে হ্যালো একবার আমার চ্যানেলে। এখন ইউটিউবের একটা কাজ দেখিয়ে দেব, স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন করে কিভাবে করছি দেখে নাও। এই কাজটা পেজে মাঝে মাঝে এখন আসছে। দেখো ইউটিউব সার্চও আছে, এটা হায়ার গ্রুপের জবটার জন্য 4 সেন্ট দেবে। জব পেজে 1 নম্বরে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা তোমরা নিউ ট্যাবে যখন ওপেন করবে টোটাল জবটার কি প্রসেস সেখানে দেখতে পাবে। আমি লিঙ্কটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখে নাও। ওপেন করতে এটা এসেছে, এখানে কিওয়ার্ড দিয়েছে, 2টো কিওয়ার্ড দিয়েছে, যে কোনো তোমরা নিয়ে একটা কাজ করবে। তারপর পেজটা এইভাবে একটু সরালে থাম্বনেলটা দেখতে পাবে। কিভাবে খুঁজতে বলেছে এখানে একটা কথা বলে দিই, এরা জবটা যখন পেজে কাজ দেয় তখন হয়তো টুডে করে খুঁজলে পাওয়া যায়, কিন্তু আমি যে এতটা পজিশন হয়ে যাওয়ার পর ধরেছি এখন হয়তো টুডেতে পাবো না, ওটা দিস উইক ফিল্টার ইউজ করে খুঁজতে হবে। তাই টুডে করে যদি তোমরা না পাও ঘাবড়াবে না, জবের পজিশনটার উপর ডিপেন্ড করে টুডে দিয়ে সার্চ করবে কি দিস উইক দিয়ে। এরপর দেখো ইয়েলো কালারের যে বর্ডার দিয়ে লেখাটা আছে অ্যান্সার হাউ মেনি টাইম কোশ্চেন মার্ক দেওয়া আছে, দিস কোশ্চেন আইকন ভিজিবল অন দ্য স্ক্রিন। ভিডিওতে কতবার কোশ্চেন আইকনটা ভিজিবল হয়েছে সেটা তোমাদের কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা টাইপ করে দিতে হবে। এখানে দেখো রিকোয়ারমেন্ট গ্রুপে বলেছে গিভ মি ইউর ইউটিউব ইউজার নেম, আই উইল ভেরিফাই দ্য ওয়াচ টাইম কাম ফ্রম ইউর ইউজার নেম। মানে তোমরা যে ভিডিওটা দেখেছো কি না ইউজার নেম দিয়ে ওরা ভেরিফাই করে দেখবে যে ভিডিওটা আদৌ তোমরা ওয়াচ করেছো কি না। আর সেকেন্ড বলেছে অ্যান্সার দ্য কোশ্চেন, মানে ভিডিওটা তোমাদের দেখতেই হবে, না হলে তোমরা কখনোই খুঁজে পাবে না যে ভিডিওতে কতবার কোশ্চেন মার্কটা ডিসপ্লে হয়েছে। চলো আমি 2টো সার্চ টার্ম আছে, যে কোনো একটা নিয়ে সার্চ করছি। ইউটিউবে যাবে, সার্চ বারে সার্চ টার্মটা বসিয়ে সার্চ করবে। ফার্স্টের ভিডিওটাই সম্ভবত, দেখো এটাই ছিল থাম্বনেল। এখানে এই যে সাফারি ফিঙ্গারপ্রিন্ট, এই ভিডিওটা। ভিডিওটা তোমাদের দেখতে হবে কিন্তু, ঠিক আছে? ভিডিওটা দেখবে, নিজেরা দেখে কোশ্চেনের অ্যান্সারটা দেবে। টোটাল 8 মিনিট এত সেকেন্ডের দেখে নাও, টাইমটা এখানে দেওয়াই আছে। 8 মিনিট 13 সেকেন্ডের ভিডিওটা দেখে কোশ্চেনের অ্যান্সারটা বার করা একটা ভিডিওতে সম্ভব নয়। আমি তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জেনুইনভাবে কাজটা করবে। আর যেহেতু তুমি ভিডিওটা দেখছো কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে বার করার জন্য, সেহেতু ওরা ওয়াচ টাইমটা ভেরিফাই করলে তোমার ইউজার নেম ধরে দেখতে পাবে যে কতক্ষণ তোমরা ভিডিওটা ওয়াচ করেছো। অনেক সময় হয় আমরা গ্রুপে যখন একসাথে কাজ করি, কেউ হয়তো একজন কি দুজন মিলে পুরো ভিডিওটা কভার করে টাইম মেনটেন করে, যে কতবার কোশ্চেন মার্ক দেখিয়েছে, বা কোনো ভিডিওতে যদি বলে যে এই কথাটা কতবার ডিসপ্লে হয়েছে, সাবস্ক্রাইব কতবার ডিসপ্লে হয়েছে, এবার সেই অ্যান্সারটা কী হয় গ্রুপে বাকিদের দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কী হয়, অ্যান্সারটা যখন কেউ পেয়ে যাও তোমরা তো আর পুরো ভিডিওটা দেখবে না। তো সেক্ষেত্রে সমস্যাটা কী হয়, তোমার ইউজার নেম দিয়ে যখন ওরা ভেরিফাই করবে তখন ওখানে ইউজার নাম ধরে ওয়াচ টাইম না পেলে জবটাতে ক্রস এসে যাবে। সেই জন্য জবটা জেনুইনভাবে করবে। আচ্ছা জবটাতে দেখে নাও, এখানে অ্যাকসেপ্ট করলে 2টো তোমরা জায়গা পাবে। প্রথমে বলেছে তোমাদের ইউটিউবের ইউজার নেম দিতে, আর সেকেন্ডে অ্যান্সার, ওই যে কোশ্চেন মার্কটা ভিডিওতে কতবার হয়েছে। আমি ভিডিওটা দেখলাম না, ভিডিও তোমরা দেখলে যে জাস্ট আমি প্রসেসটা বুঝালাম। আমি ধরে নিলাম হয়তো এটা 12 বার বলেছে, আর আমার ইউজার নেম যেটা হবে সেটা @ দেওয়া হয়, সেটা টাইপ করে দেবে। এইভাবে জবটা সাবমিট করতে হয়। আচ্ছা আরেকটা কথা তোমাদের বলি, অনেকেই অনেক সময় হোয়াটসঅ্যাপে এসে তোমরা জিজ্ঞেস করো যে এই ইউটিউবের জবটার কতক্ষণ স্টে করব, কখন সাবমিট দেব, কি আমি এই টাইমে সাবমিট দিয়েছি কেন ক্রস আসলো। তো সেক্ষেত্রে তাদেরকে বলি, বাকিরাও জেনে রাখো, ইউটিউবের কোনো কাজে কিন্তু নির্দিষ্ট কখন সাবমিট দিতে হবে সেটা বলে বোঝানো যাবে না। আজকে যে জবটা তুমি হাফ টাইম বাকি থাকতে সাবমিট দিয়ে পেমেন্ট পাচ্ছ, কালকে কিন্তু সেটা নাও পেতে পারো, ঠিক আছে? এরকম অনেক জবই হয়, আমরা আগে
একটা ভিডিও 10 মিনিট টাইম দিয়েছে কাজটা করার জন্য, কিন্তু ভিডিওটা যেহেতু 3.5 মিনিটের, আমরা তাড়াতাড়ি করে সাবমিট দিয়ে পেমেন্ট পেয়েছি। কিন্তু বর্তমানে হয় লাস্ট মিনিটে সাবমিট না দিলে পেমেন্ট পাওয়া যাচ্ছে না। তাই সবার দিকে সব কিছু বিবেচনা করে আমি বলবো, ইউটিউবের কোনো টিটিভি দেওয়া যাবে লাস্ট মিনিটেই সাবমিট করবে। মানে 59 সেকেন্ড থেকে শুরু করে বাকি সময়টুকু যে থাকবে সেই সময়ের মধ্যে সাবমিট করবে। তাহলে কি হয়, ক্রস আসার চান্স আর থাকে না। কারণ এখন আমি যে রুলসটা বলবো, দুদিন পর সেই রুলসটা কার্যকরী নাও হতে পারে। তো বেকার একটা জবে ক্রস খাওয়ার থেকে আমার মনে হয় কয়েক মিনিট স্টে করে লাস্ট মিনিটে সাবমিট দেওয়াটাই বেটার। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি কারো কিছু জানার থেকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।